সত্যি কথা বলতে আমার জবাই করতে মন চাইতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো থাকতে পারে না, যারা আমার মতন সিঙ্গেল হেরাই শীতে ভালো থাকতে পারে না। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। তো বিগত অনেক দিন ধরে কিন্তু আমার মুরগিগুলোকে আমি এরকম মুক্ত করে দিছি, মুক্তভাবে লালন পালন করতেছি। দেখেন, দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে এরকম হাঁটাচলা করে। তো যাই হোক না কেন, ওদের কাছ থেকে ডিম পাইতাম 38টা, এখন ওদের কাছ থেকে ডিম পাইতেছি 28টা। কয়টা? মোটের উপরে 10টা ডিম কিন্তু কম। আর 10টা ডিমের দাম কত? 10টা বাচ্চার দাম 600 টাকা। এরকম যদি চলতে থাকে এবছর আর বিয়ে শাদী করা হবে না। তো যাই হোক, কথাটা আসতে গেলাম বাড়ি মেরে শুনলে সমস্যা আছে। মুরগিগুলো আসলে যে কারণে ডিমটা কম পড়ছে, এই কারণটা আমি খুঁজে পাই নাই। তাও একটা কারণ খুঁজে পাইছি। সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা হইলে ওরা সব এই মুরগির ঘরের নিচে ঢুকে, মানে এই জায়গা থেকে যে ফাঁকা জায়গাটা এর নিচে ঢুইকা ওই নিচে বসে থাকে। আমার মতন একটা দামড়া ফোলা এই জায়গা নিচে ঢুইকিয়া তারপর মুরগি ধরে আনা সন্ধ্যার পর আমার কাছে একটা বিরক্তি লাগে, বা আমার কাছে খুব খারাপ লাগে। আর মুরগিগুলো কিন্তু ভয় পায়। এই মুরগিগুলো যেহেতু কখনো কোনো সময় ভয় পায় না বা ধাবার দেওয়া হয় না ওইভাবে, তো ভয়ের কারণে ডিম কমে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এরকম প্রতিদিনই আর কি ওদেরকে এরকম ভয় দেখায় তারপর ধরতে হয়। আশা করতেছি যে এই কারণেই হয়তো বা ডিমটা কমে গেছে। তো যাই হোক, বিজ্ঞানী আইজ্যাক নিউটন যখন মারা যায় তখন তার ঘিলুটা আমার দিয়ে যায় যে শিষ্য, তোমার এটা পরবর্তীতে কাজে লাগতে পারে। তো তার ঘিলুটারে কাজে লাগাই। দেখেন আমি কী করছি, সম্পূর্ণ মানে আলে কলে একটা নেট টানাই দিছি যাতে ওরা ভিতরে না ঢুকতে পারে, ভিতরে না যাইতে পারে। কিন্তু মনে হয় কাজটা হয় না, একটা মুরগি কিন্তু ওই ঢুকিয়ে গেছে। তো বিজ্ঞানী হাইজ্যাকের ঘিলুর দিয়ে কাজ হয়ে লিখি, যদি মুরগি একটা আবার ঢুকছে, তুমি ঢুকলা কোন জায়গায় দেয়া? এইটা খুঁজে বাইর করতে হবে যে ওরা কোন জায়গাতে ঢুকলো। মনে হয় যে ওই যে একটা ফাঁকা, ওই জায়গাতে ঢুকছে। তো এই ফাঁকাটা আটকে দিতে হবে, কারণ এরকম নিচে যদি মুরগিটা ঢোকে তখন আমারও বের করতে খুব কষ্ট হয়। সন্ধ্যার পরে ওদেরকে লড়ালড়ি করতে হয়, ধরতে মানে ওরাও ভয় পায়। তো এই ভয়টা যাতে না পায়, তো সেই জন্য আসলে এই কার্যক্রমটা আর কি এই জায়গা থেকে আটকাই দিই। এই জায়গা থেকেই মুরগিটা ভিতরে গেছে। তো এখন সুন্দর ওরা এই সাইডেও কিন্তু ঘোরাফেরার জন্য অনেক পর্যাপ্ত জায়গা আছে। এই সাইডে ওরা ঘোরাফেরা করবে, হাঁটাচলা করবে, আর ওদের খাবার জোগাড় করবে। দেখেন ওই যে খাবার খাইতেছে। আর একটা জিনিস, আমার শয়তানের লাড়া দিয়েছিলে দেই সবাই আর কি কোয়েল কেনে, তো আমি ওইভাবে ক্রয় করি না, জাস্ট দেখার জন্য আর কি 3টা কোয়েল কিনে আনছি। মামা এরা যে এতটা বান্দর, আগে আমি জানতাম না। মানে যদি একটা ছোড়ে ধরতে কাম হয়ে যায়। মানে ওই যে ঘোড়া কিনে আনা লাগে, ওগুলোকে মনে হয় ঘোড়ায় দৌড়েই পারবে না, এত পরিমাণ দৌড়ায়। ওরা সাইজে ছোট হইতে পারে কিন্তু বান ধরে 61টি। তো যাই হোক, ওকে বিষয়টা পরে দেখতেছি। মুরগি কিন্তু অলরেডি ওই ভিতরে ঢুকিয়ে গেছে। মানে আমার গিলুতে মানে ভালো করে কাজ করে নাই, আরও মজবুত করে কাজ করতে হবে। আমি মানে হালকা আলেকালে দিয়ে রাখছি যাতে এর ভিতর থেকে ওরা ওদিকে না যাইতে পারে। তো ওই ফাঁকা থেকেই ঢুকছে 100% শিওর। ওইটা ধরতেই আমার কাজ হয়ে যাবে। ওই একটা মুরগি যে ওই সাইডে গেছে, ওইটা ধরতেই আমার কাজ হয়ে যাবে। তো মুরগিগুলো কিন্তু আসলে এরকম দেখতে অনেকেই কমেন্ট করছেন যে খুব সুন্দর লাগতেছে, কারণ ঘরের ভিতরে ভালো করে দেখানো যায় না বা ভালো দেখায়ও না। এরকম মুক্তভাবে হাঁটাচলা করে, মুক্তভাবে খাবার খাইতেছে বা এরকম দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর ওদের শরীরটাও কিন্তু এরকম ভালো থাকবে। এই যে এই সাইডে দেখেন খাইতেছে, লতা পাতা খাইতেছে। আমার এই জায়গায় কিন্তু অনেক পরিমাণে লতা পাতা ছিল, ওগুলো সব পরিষ্কার করে ফেলাইছে। এই যে ওস্তাদ, ইনি হচ্ছে নাটের গুরু। এই যে দেখেন, ঠোকর দাও, যাও। ওরা ওদের মানে কিছুটা হলেও খাবার জোগাড় করতেছে, কিন্তু এই থেকে এমন না যে আমি খাবারটা কমাই দেবো। কিন্তু কমাই দেবো বলতে আমি প্রতিদিন ওদেরকে 7 কেজি করে খাবার দিই। সেইখান থেকে এই যে 4-5 দিন ওরা বাইরে ছিল, সন্ধ্যায় যখন ওরা ঘরে উঠতো দেখতাম যে বেশিরভাগ মুরগিরই আসলে পেট ভরা। আর পেট ভরার কারণ হচ্ছে এই যে লতা খাইতেছে, পাতা খাইতেছে, তারপরে ওরা যে কেঁচো বা পোকামাকড় খাইতেছে, যেই কারণে আসলে ওদের পেট মোটামুটি একটু ভরা থাকতো। আয় হায়, এটা কী হইলো? এই মুরগিটার পিছনে কী যেন সমস্যা হয়েছে, তারা একটু ধরি করে দেখেন। এই মুরগিগুলো ধরতে যে ঝামেলা, এটা সন্ধ্যার পর যদি এরকম অনেকগুলো মুরগি এরকম দৌড়াদৌড়ি করে, সেক্ষেত্রে কিন্তু এমনিতেই মেজাজটা গরম হয়ে যায়। দেখেন ওর পিছনে রক্ত দেখলাম, রক্তটা কিসের? দাঁড়া, আসলে রক্তটা কিসের? আয় হায় রে, এটা কি হইলো? তো যাই হোক, আসলে একটা ফানি মুডে ছিলাম, মুডটা নষ্ট হয়ে গেল। এত বড় একটা মুরগি এত বড় করার পর যদি একটা মুরগি মারা যায় বা জবাই করতে হয়, যদিও মারা যায় না, জবাই করতে হইবে, কারণ ও বাঁচবে না, তখন আসলে নিজের কাছে সত্যিই খারাপ লাগে। কারণ এত বড় একটা মুরগি কইরা ওর কাছ থেকে যদি 2 টাকা বের না করা যায়,
কী বলবো, আর ওর ডিমটা একটু আপনাদেরকে দেখাই আমি সকালবেলা ডিম দেখছি, হ্যাঁ একটু মানে রক্ত মাখা। এই যে দেখেন এই ডিমটাই ও পারছে, এই যে দেখেন রক্ত মাখা। আর এমন না যে এই মুরগিটার ডিম এই প্রথম পারছে, যদি খেয়াল করেন দেখবেন যে মুরগির মাথার ওই জায়গাতে কিন্তু পশম নাই। সেম এই মুরগিটার মতন দেখেন, এই মুরগিটার কিন্তু মাথায় দিক থেকে পশম নাই। তো ওই পশম না থাকার কারণ, তারপরে এই একটা মুরগি আছে দেখেন মাথার দিক থেকে পশম নাই। এই যে ওই মুরগিটাও সেম এরকম ছিল, একেবারে সেম এরকম ছিল, এই মাথার দিকে পশম নাই। এটা পশম না থাকার কারণ হচ্ছে মোরগটা যখন শ্বাস দেয় বা জাগ দেয় তখন ওই জায়গায় ঠোকর দিয়ে ধরে, তো ধরতে ধরতে কিন্তু ওই জায়গা থেকে আর পশম থাকে না। তো ওই মুরগিটা কিন্তু এর আগেও ডিম পারছে, এটা মানে শিওর। কিন্তু ওই হঠাৎ করে কেমনে কী হইলো আমি বুঝতে পারতেছি না। আর আমার মুরগিটা চর্বি বেশি হয়ে গেছে, মানে এই যে মুরগিগুলো এক একটা 3 কেজির উপর আছে। হ্যাঁ, 2-1টা মুরগি বাদে সব মুরগিগুলো দেখেন দেখেন দেখেন, আল্লাহ ওর বাসার কত ইচ্ছা। বা ওরে আমি রাইখেছিলাম আমার বাড়ির পিছনে, ওই জায়গা থেকে চলে আসে। এই যে দেখেন, মানে ওর জবাই করতেই মন চাইতেছে না। ওরে সত্যি কথা বলতে আমার জবাই করতে মন চাইতেছে না। ওই যে মুরগিটাই, ও এই জায়গা থেকে চলে আসে, এই যে মুরগিটাই। আসলে ও দিব্যি হাঁটাচলা করতেছে, এই দিব্যি হাঁটাচলা করতেছে। ও বাস পেয়ে আমার মনে হয় যে আচ্ছা আরও ঘন্টাখানেক দেখবো, তারপরে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করবো যে মুরগিটার আপডেট।